আমাদের মেরুদণ্ড এখনো সোজা রয়েছে। আমরা সত্যিকে সত্যি বলতে জানি আর অন্যায়কে অন্যায় বলতে জানি। আর.জি. কর হাসপাতালের ঘটনা নিয়ে এদিন পথে নেমে প্রতিক্রিয়া দিলেন একাধিক শিক্ষক। নদিয়ার কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ের রাজপথে কৃষ্ণনগরের একাধিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা বিক্ষোভ মিছিল করলেন। বেশ কিছুদিন ধরে আর.জি. করের ঘটনা নিয়ে তোলপাড় হয়েছে গোটা দেশ। পথে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সামাজিক সংগঠন। এবার কোন রকম রাজনৈতিক রং না নিয়ে সকল শিক্ষকরা মিলিতভাবে তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন। তাদের একটাই দাবি, এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের কঠোরতম শাস্তি হোক। দেখুন, আমরা আজকে এখানে জমায়েত হয়েছি, আমরা শিক্ষক। আমাদের সবার প্রথম পরিচয়, আমরা শিক্ষক। আমাদের হাত দিয়েই হাজার হাজার ছাত্রছাত্রী বড় হয়, মানুষ হয়। আমরা সবার প্রথম তাদের নিরাপত্তা চাই। আর এই যে একটা নরকীয় ঘটনা ঘটেছে তার প্রতিবাদ করে আজকে আমাদের এই জমায়েত। এখন প্রশ্ন হচ্ছে যে যেদিন এই ঘটনা ঘটেছিল তার পরের দিন থেকে যেভাবে প্রতিবাদ হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত বিচার ব্যবস্থা সেরকম জায়গায় পৌঁছয়নি যে আমরা সন্তুষ্ট হব। সুতরাং আমরা সেই সন্তোষের জায়গায় এখনো পৌঁছইনি। আমরা এর বিচার চাইছি এবং খুব তাড়াতাড়ি বিচার চাইছি। একজন শিক্ষিকা হিসেবে একথাই বলবো, যদি আজকে এই নরকীয় ঘটনার বিচার না হয় তবে আগামী দিন কিন্তু আমাদের এই যে হাজার হাজার ছাত্রছাত্রী, বিশেষত ছাত্রীদের নিরাপত্তা থাকবে না। সমাজ ব্যবস্থা অ্যাকচুয়ালি আমরা প্রথম 4 দিন 8 তারিখে ঘটনা ঘটেছে, 9 তারিখ থেকে আমরা যা দেখেছি যে রাজ্য সরকার আর রাজ্য প্রশাসন বিগত যে কামদুনির ঘটনা বলুন, হাঁসখালির ঘটনা বলুন, সেইভাবেই এটাকে ট্রিট করবার চেষ্টা করেছে এবং বিভিন্নভাবে এভিডেন্স নষ্ট করার চেষ্টা করেছে। তার থেকে আমাদের এটাই মনে হয়েছে যে এই রাজ্য প্রশাসনকে দিয়ে কখনোই এটা করা সম্ভব না, বিচার পাওয়া। তার জন্য যেহেতু সিবিআই হয়েছে, কিছুটা আমরা হয়তো মন থেকে মেনে নিয়েছি, কিন্তু সিবিআই যে কতটা কি করতে পারবে, কারণ 50% অলরেডি এভিডেন্স তাড়াতাড়ি শেষ করে দেওয়া হয়েছে ডেড বডিকে পুড়িয়ে দেওয়ার জন্য। 2 নম্বর হচ্ছে বাদবাকি যেইখানটায় হয়েছে ঘটনাটা, সেইখানে যেইভাবে ভাঙচুর হলো রাজ্য প্রশাসন দাঁড়িয়ে দেখলো। কাজেই এই অবস্থায় আমাদের রাজ্যের প্রশাসনের প্রতি আমাদের পুরোপুরি আস্থা নেই এবং আমাদের মনে হচ্ছে যে মাথা ধরো যেই জন্য বলছি, এবং মাথাকে জনগণই খুঁজে বার করবে এবং জনগণই সেটা বার করার জন্য এইভাবে আপামর পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ এবং বিদেশেও মানুষজন নেমে পড়েছে মাথাটাকেই ধরার জন্য। কৃষ্ণনগর তথা পার্শ্ববর্তী অঞ্চলের সমস্ত শিক্ষকরা আজকে এই প্রতিবাদে সামিল হয়েছে। আর.জি. করের ঘটনাকে কেন্দ্র করে একটা নৃশংসতম ঘটনা ঘটেছে, যেখানে প্রশাসন এই ঘটনাকে আড়াল করছে। আমরা চাই দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে এবং সমাজের সাধারণ মানুষকে সচেতন করা। সাধারণ মানুষের সঙ্গে শিক্ষকরাও এই প্রতিবাদে সামিল হয়েছে। শিক্ষকদের একটা দায়বদ্ধতা রয়েছে সমাজের প্রতি। আমাদের এই বাঙালিদের যে মূল্যবোধ আজকে ভেঙে পড়তে চলেছে, ভেঙে দেওয়ার অপকৌশল চলছে। মূল্যবোধকে ভেঙে দেওয়া, বাঙালি চেতনাকে দুর্বল করে দেওয়ার একটা অপচেষ্টা বেশ কিছুদিন ধরে চলছে। তার প্রতিবাদ করতে হবে আমাদের। শিক্ষকরাই পথে থাকে, তারা প্রতিরোধ গড়ে তুলতে চায়। শিক্ষকদের আহ্বান, আমরা যারা আজকে এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি, পাশাপাশি আমাদের আহ্বান সর্বস্তরের সাধারণ মানুষ ব্যাপকভাবে এই প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা গুন্ডারা, অপরাধীরা সমাজকে নিয়ন্ত্রণ করতে চাইছে, তার বিরুদ্ধে তাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে।